এক্সকিউজ মি রোকসানা, এটা একটা অফিস আর আমরা এখানে সবাই একটা অফিসের নিয়ম নীতি মেনেই কাজ করি। অফিসে একটা ডেকোরাম আছে। আমি ফার্দার এরকম বাচ্চামি আপনার কাছ থেকে আশা করব না। সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে লজ্জা করে না আপনার? আপনার মতো একটা ক্রিমিনাল এই বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পায় কোথা থেকে? পিস্তলও না, বোমাও না, এটা তার থেকেও মারাত্মক অস্ত্র, মেয়ে অস্ত্র। মেয়ে অস্ত্র? ঠিক আছে, মাকে বলছি, রাখি। মা, সে বড় মামা স্ট্রোক করেছে। আমাকে এখনই ভাইজানের কাছে নিয়ে চল বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি। আজকে তো অফিসে নতুন চালান দেব। কি ভাবছিস বাবা, ভাইজানকে এখন দেখতে না পেলে? শশী, মাকে দ্রুত রেডি করে দে। আর শোন, বাবা ফিরলে বাবাকে নিয়ে বড় মামার ওখানে চলে আসিস, ঠিক আছে? যা। চালানটা দেখার কথা আমি কাকে জানিয়ে যাব? রহিম স্যারকে বললে তো উনি 1000টা কথা শোনান। তাহলে বাকি থাকে শুধু এটা আপনার জন্য। কিন্তু ও ছাড়া তো ব্যাপারটা কেউ ম্যানেজ করতে পারবে না। যা হবার হবে। রুমি আমাকে ফোন করেছে। হ্যালো রুমি সাহেব, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো রোকসানা, আমি একটা ফ্যামিলি প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আর আজকে সকালে ফ্যাক্টরিতে একটা চালান আসার কথা। আপনি যদি কিছু মনে না করেন, সকালের দিকটা একটু ম্যানেজ করলে আমি দুপুরের মধ্যে চলে আসবো। আপনি এভাবে কেন বলছেন? রুটি রুজির জায়গা থেকে তো আমাদের সবারই একটা দায়িত্ব আছে। আপনি আপনার ফ্যামিলি প্রবলেম সেরে আসুন, আমি এদিকটা সামলে নিচ্ছি। থ্যাংক ইউ। এটা একটা অফিস আর আমরা এখানে সবাই একটা অফিসের নিয়ম নীতি মেনেই কাজ করি। অফিসে একটা ডেকোরাম আছে। আমি ফার্দার এরকম বাচ্চামি আপনার কাছ থেকে আশা করব। সবই তো বললাম, এই পাখির চোখ কিন্তু অনেক উপরে, এত সহজে তোমার দানা খাবে না। ওকে তোমার করতে চাইলে আগে ওকে ওই উঁচুতে তাকানো রাস্তাটা বন্ধ করতে হবে। শোনো, ওকে আগে আমাদের এই অফিস থেকে বের করতে হবে। কিন্তু তাতে করে ও আমার হবে কেন? কারণ যে বিপদে পড়ে অফিস থেকে বের হবে, সেই বিপদ থেকে ওকে উদ্ধার করবে তুমি। আর তারপর তো বুঝতেই পারছো। পরিষ্কার বুঝতে পারছি। কি এত লিখছিস বলতো? চিঠি লিখছি আব্বুকে। আব্বুকে চিঠি লিখছিস? কেন? আমি যে বিয়েটা করতে চাই না সেটা আব্বুকে চিঠি লিখে বলবো। আইডিয়াটা ভালো না? খুব ভালো। আব্বু চিঠিটা পেয়ে বুঝে যাবে তার বড় মেয়ের মাথা পুরোপুরি গেছে। তারপর সেই মাথা ঠিক করানোর জন্য বিয়ের তারিখটাও এগিয়ে আনবে। হ্যাঁ, তাহলে আমি কি করব? মাহমুদ ভাইকে বিয়ে করে ফেল, ঝামেলা মিটে যাক। আমার সাথে এমন করিস না প্লিজ, আল্লাহ তো হাই লাগে। আচ্ছা শোন না, আমি বলি কি, তুই আব্বুকে বল তুই একজনকে পছন্দ করিস। কথা পুরোটা না শুনে খেপে যাস না। তুই যদি এটা বলতে পারিস, আমার মনে হয় আব্বু মাহমুদ ভাইয়ের সাথে তোর বিয়েটা ভেঙেও দিতে পারে। কিন্তু কিন্তু আমার তো পছন্দের কেউ নেই। আব্বু যদি তোর নাম জানতে চায় তখন? জানতে চাইলে না হয় রুমি ভাইয়ের নাম বলে দিস। আব্বু রুমি ভাইকে খুব পছন্দ করে। না মানে আপু, আই উফ, আই
সাহস কেমন করে হলো আমার সামনে অসভ্য লোকটার নাম বলার? ছাড়ো না আপু, ব্যথা পাচ্ছি তো। ছাড়বো না। এই তোর দুই বোন মিলে কি আরম্ভ করলি রে? হ্যাঁ দাদি, দাদি এসো তো। ছাড়ো না। কি হয়েছে? হ্যাঁ কি রে? ছাড় ছাড় ছাড়, ব্যথা পাচ্ছে তো। দাদি, তোমার এই ছোট নাতনি কিন্তু দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে বলে দিলাম আমি। ঠিক আছে, ওকে কান্টেনে সভ্য করতে হবে না। আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপরে একজনকে নিয়ে এসে ওকে সভ্য করবো। তখন দেখি আমার নাতনি কি করে। শুধু বিয়ে বিয়ে বিয়ে। আচ্ছা, ওর কি হয়েছে রে? দেখো না দাদি, আপু মাহমুদ ভাইকে বিয়ে করতে চায় না, সেটা নাকি আবার আব্বুকে চিঠি লিখে জানাবে। আমি বললাম এসব না করে আব্বুকে বল তুই রুমি ভাইকে পছন্দ করিস, তাহলে আব্বু মাহমুদ ভাইয়ের সাথে ওর বিয়েটা ভেঙে দেবে। আচ্ছা, মেয়ে কি সত্যি ওই রাজপুত্রটাকে পছন্দ করে? হ্যাঁ না দাদি, এটা তো শুধু মাহমুদ ভাইয়ের সাথে ওর বিয়ে ভাঙার কৌশল। হ্যাঁ, দুই বোনে মিলে বোধহয় এসব হচ্ছে না। অবশ্য রুবিকে পছন্দ করার বুদ্ধিটা তুই মন্দ দিসনি। কি সুন্দর, রাজপুত্রের মতো দেখতে। তোমার কি রুমি ভাইকে পছন্দ? কিন্তু আমার পছন্দ হয়ে কি লাভ? আমার তো সেই বয়স নেই। তোমার বড় নাতনির তো বয়স আছে, কিন্তু থেকেও কি লাভ হচ্ছে বলো? হ্যাঁ, সবই ওর কপাল। যাই দেখি কোথায় গেল। আপু একটা গাধা, সহজ কাজ সহজে করবে না, খালি পেঁচাবে। আচ্ছা, রুমি ভাইয়ের নাম শুনলে আপু এমন ক্ষেপে যায় কেন? ঘটনাটা কি? শশীও সেদিন ফোনে কি কি সব বলল, তাহলে কি দুজনের মধ্যে এমন কিছু হয়েছে যেটা আমি জানি না? হ্যালো, রুমি সাহেব আসলেন না কেন? উনি আশেপাশেই আছেন, নজর রাখছেন সবকিছুর উপর। যাও। একটা কাজ করুন তো, ভিতরটা একটু ঘুরে আসুন তো, দেখুন তো সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু এন্ট্রি? আমি দেখছি। নিন। সেদিনের ব্যাপারটার জন্য আরে বাদ দেন তো এসব পুরনো কথা। শুনুন, আপনি থাকছেন না এটা কাউকে বলার দরকার নেই। আমি বলবো আপনি আশেপাশেই আছেন, তাহলে কেউ কোনো ঝামেলা করার সাহস পাবে না। তা ঠিক। আচ্ছা শুনুন, আমার কিন্তু একটা ট্রিট পাওনা রইল। অবশ্যই, আপনি যেদিন চাইবেন সেদিন। এই সময় আবার কে এলো? কে? আমি বর্ষা। মেঘাপু ভাইয়াকে কতটা নিঃশেষ করে দিয়েছে সেটাই দেখতেই তোকে পাঠিয়েছে তো। আয় দেখাচ্ছি। স্যার আসবো স্যার? স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। না মানে রুমিকে তো আপনি কোনো প্রকার ইন্টারভিউ ছাড়াই রিক্রুট করেছিলেন, তাই আপনাকে অভিনন্দন জানাতে চাচ্ছিলাম স্যার। ও খুব কাজের ছেলে স্যার, এই অল্প কয়েকদিনে অফিসের চেহারা একদম পাল্টে দিয়েছে। হ্যাঁ, রুমি যে ধরনের মেধার পরিচয় পাচ্ছি তাতে মনে হচ্ছে ও জীবনে অনেক উন্নতি করবে। জি স্যার। তবে ওর অভিজ্ঞতাটা একটু কম। স্যার এটা নিয়ে আপনি একদম ভাববেন না, অভিজ্ঞতা কম তাতে কি হয়েছে?
আমরা আছি না স্যার? এই ফাইলটা স্যার। রেখে যান, আমি দেখে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এত কিছু করতে গেলি কেন? না করলে ধনী দুলালির যদি সম্মানহানি হয়। নে মিষ্টি খা। এত মিষ্টি, কোনো গুড নিউজ আছে নাকি? আমাদের মতো গরিবের বাসায় এসেছিস, এর চেয়ে বড় গুড নিউজ আর কি হতে পারে? আমি মনে হয় তোদের বাড়িতে এর আগে কখনো আসিনি। ভাইয়াকে চাকরি দেওয়ার পর তো আর আসিসনি। আজকের চাচাকে আমাদের পরিবারের পক্ষ থেকে থ্যাঙ্কস বলিস। আচ্ছা থাক, আমি নিজেই আজকের চাচার সাথে গিয়ে দেখা করব। আচ্ছা যাস, তুই গেলে আপু খুব খুশি হবে। ও, তোকে তো বলাই হয়নি, আগামী 13 তারিখ আপুর কাবিন। তাহলে তো তোদের বাড়িতে এখন যাওয়া যাবে না। কেন? তোদের বাড়িতে এখন সব বড়লোক আত্মীয় স্বজনের আসা যাওয়া, এর মধ্যে আমি শশী, তোর কাছ থেকে এ ধরনের কথা আমি আশা করিনি। আমরা যা আশা করি তার সবই কি সবসময় হয়? নে মিষ্টি খা। কেন? আগে খা, তারপর বলছি। সামনে ভাইয়েরও বিয়ে। তাহলে তুই সেদিন রুমি ভাই আর আপুকে নিয়ে অমন কথা বললি কেন আমাকে? আমি তো ভেবেছিলাম আবার তাদের মধ্যে কিছু একটা। কি প্রেম? দেখ, তুই বড়লোকের মেয়ে হয়ে যেটা মুখে বলতে পারছিস না, আমরা কোন সাহসে সেটা কল্পনা করব? ওসব কিছু না। হলে কিন্তু খারাপ হতো না। কি বলছিস? তেলে আর জলে একসাথে মিশে নাকি? তবে আমার এখন জলের সাথে মিশতে হবে। তুই গেলে আমি গোসলে যাব। তাড়িয়ে দিচ্ছিস? তুই যা ভাবিস, তোদের ভাবনাতেই তো দুনিয়া চলে। রুমি ভাইকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানিয়ে দিস। এবার তোর আপু ভাইয়ের বিয়ের খবর শুনে নিজেই কেঁদে বুক ভাসাবে। রুমি সাহেব, আমি আপনাকে খুঁজছিলাম। এই নিন, সব কাজ শেষ। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় একটা উপকার করলেন। এ আর এমন কি, আমি তো আপনার জন্য কপাল ভালো এমডি স্যার বা ম্যানেজার স্যার কেউ আসেন। আমি একটা পার্সোনাল কাজের জন্য হাফ বেলা ছুটি নিয়ে এখানে এসেছি। আমার জন্য আপনার অনেক কষ্ট হলো, তাই না? এসব কোনো ঝামেলা নয় রুমি সাহেব, আমাকে এখন যেতে হবে। মনে করে সাইন করে রেখেন। আপনি একদমই চিন্তা করবেন না, আমি করে দেব। আমি তবে আসি। জি। আপু, তুই আমাকে ঘরে আসার জন্য এসএমএস কেন করেছিস? দরকার ছিল বলেই করেছি। শোন না, আমি না একটা প্ল্যান করেছি। আবার প্ল্যান? কেন? চিঠির কি হলো? আরে বাদ দে ওসব কথা। শোন না, সকালে তুই আমাকে বললি না যে আমি যদি কারোর সাথে প্রেম করতাম তাহলে এই ঝামেলা মিটে যেত। তাই আমি ভেবেছি আমি আব্বুকে বলবো আমি একজনকে পছন্দ করি। কিন্তু তুই তো আমাকে বলেছিলি তুই কাউকে পছন্দ করিস না। আমি একটা বুদ্ধি দিতেই তুই আমার কানটা ধরে টানবি, আর এখন বলছিস উল্টো কথা। আরে বাবা, এখন তো বলছি বাধ্য হয়ে। আচ্ছা শোন না, আমি ভেবেছি এক মিনিট আমি কথা শেষ করে আসি তার। আবার কি প্যাঁচ লাগাচ্ছে কে জানে। তোমার বড় মামা তাহলে ফলস অ্যালার্ম দিয়েছে। খাওয়া দাওয়া অনিয়ম করেছে বলে প্রেশার কমেছিল, আর সবাই তো ভেবেছে স্ট্রোক। মানুষটা এমনিতে খুব ভালো, তোমাদেরকে ভীষণ ভালোবাসেন।
সেই ভালোবাসার ভয়েই তো ভাইয়া তার সামনে পড়তে চায় না, মাকে আনতে গিয়ে সামনে পড়েছে। আর বড় মামা তখনই ওকে তাড়াতাড়ি বিয়ে করার হুকুম দিয়েছে। ওগুলো তোমার মাই বলাচ্ছে তার ভাইকে দিয়ে। ভালোই হয়েছে, রুমি তোমার বড় মামার কথা ফেলতে পারবে। ভাইয়াকে আপনি চিনেন না বাবা, বাড়িতে এসেই আবার নানা করা শুরু করবে। এই ব্যাপারটা কি করা যায় বলো তো? তোমার মাও চিন্তা করছে এই বিষয়টা নিয়ে। আমারও বয়স হয়েছে, কখন কি হয় বলা তো যায় না। এসব কথা বলবেন না তো বাবা, কিচ্ছু হবে না আপনার, খান আপনি। সময় তো কাউকে ছাড় দেয় না রে মা। সময়ের কাজ সময়ের মধ্যেই করে ফেলা ভালো। রুমিকে দেখে রাখবার মতো একটা লক্ষ্মী মেয়ে ঘরে আনতে পারলে তোমার মা আমি দুজনেই নিশ্চিন্ত হতে পারি। ভাইয়াকে দেখে রাখার জন্য বাড়িতে একজন দরকার আছে, মানছি, কিন্তু আমাকে দেখে রাখার জন্য আপনাকে সবসময় আমার সাথে থাকতে হবে। বোকা মেয়ে, কোনো মেয়ে কি সারা জীবন বাবা মার কাছে থাকে রে মা? তোমার লেখাপড়া শেষ হলে একটা ভালো ছেলে দেখে তোমার হাত তার হাতে তুলে দেবো, তখন তোমরা নিজেরাই নিজেদেরকে দেখে রাখো। সেসব যখন হবে তখন দেখা যাবে, এখন আপনি খান তো। খাচ্ছি, কিন্তু মা তুমি রুমির বিয়ের ব্যাপারে কিছু করতে পারো না? আমি? হ্যাঁ, তোমার মা বলছিল যে রুমির পছন্দের ব্যাপারে তুমি কি নাকি একটা জানো, তারপর আবার কিছু বললো না। রুমির কি সত্যি পছন্দের কেউ আছে? এখনো ঠিক জানি না বাবা, ভাইয়ের সাথে তো আমি এমনি দুষ্টামি করেছিলাম। ও, তুমি একটু ভালো করে জানার চেষ্টা করো তোমার। রুমির যদি সত্যি পছন্দের কেউ থাকে তাহলে আমাদেরকে নিশ্চিন্তে জানাতে পারে। ওর অমতে তো আর আমরা কিছু করব না। হ্যাঁ, তো শোন না কি বলছিলাম। আগে বল কি করছিস, ঠিক করে সব খুলে বল। বয়ফ্রেন্ড জোগাড় করছি। মানে? বারে আব্বু যখন জিজ্ঞেস করবে তখন বয়ফ্রেন্ডের নাম বলতে হবে না। আর এই বুদ্ধিটা তো আমাকে তুইই দিলি, যদিও একটু কানমালাও খেলি, কিন্তু আর কোনো কিন্তু না, সবকিছু প্ল্যান করা হয়ে গেছে। আপু, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তুই আবার একটা ঝামেলা বাঁধাবি। সময় থাকতে আমাকে সব খুলে বল। না, বলবো না, দেখাবো। আর সবকিছু দেখলেই তুই বুঝতে পারবি যে এবার ঝামেলা বাঁধার মতো কোনো সুযোগ আমি রাখিনি। ওকে? কি প্ল্যান করছো? অফিসের সবাই রুমির কাজে খুশি। আগামী মাসেই সম্ভবত ও প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে। তাই নাকি? স্যার, আমাদের এক্ষুনি ফ্যাক্টরি যা লাগবে স্যার। আরমান সাহেব ফোন করেছিলেন, ফ্যাক্টরিতে নাকি অবৈধ মাল পাওয়া গেছে স্যার। ওই জিনিস কি করে ফ্যাক্টরিতে এলো সেটা যেমন আমি জানি, সেটা আপনারও অজানা না। ওসব জানাজানিতে এখন আর কিছু যায় আসে না। এখন শুধু একটা জিনিস জেনে রাখো, ওই রুমি এবার জিনিস 4 মাস থিয়েটার করেছি। এইসব ছোটখাটো অ্যাক্টিং এর জন্য আমার রিহার্সেল লাগে না। 4 মাস? তো 4 মাস পর কেন জানি থিয়েটার থেকে আপনাকে বের করে দিয়েছিল। বের করে দিয়েছিল?